যতক্ষণ তুমি দুনিয়াকে রিয়াকশন দেবে, ততক্ষণ দুনিয়া তোমাকে নিজের ইচ্ছা মতো চালাবে। মানুষ তোমাকে ব্যবহার করবে, আর তুমি বুঝতেও পারবে না কখন তুমি তাদের খেলনা হয়ে গেছো। ভাবো তো, একটা পুতুল যার সুতো অন্য কারো হাতে বাঁধা। তুমি কি সেই পুতুল হতে চাও, নাকি তুমি হতে চাও সেই মানুষ যার হাতে সব কন্ট্রোল? এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, একজন যারা রিয়্যাক্ট করে, আর একজন যারা অবজার্ভ করে। প্রথমরা সবসময় হারে, দ্বিতীয়রা সবসময় জিতে। আজ আমি তোমাকে এমন 7টা ফেস বলবো যা তোমাকে সাধারণ মানুষ থেকে আলাদা করবে। তুমি হয়ে উঠবে সেই মানুষ যার সামনে সবাই হিসাব করে কথা বলে। সমস্যা তোমার রাগ না, সমস্যা হলো তুমি সব কিছু পার্সোনাল নিয়ে ফেলো। কেউ কিছু বললেই তুমি ভাবো, সে আমাকে আঘাত করলো কেন? কিন্তু সত্যিটা হলো, মানুষ তোমাকে আঘাত করতে আসে না, সে নিজের ভেতরের আগুনটা বের করতে চায়। তুমি শুধু একটা টার্গেট। পরের বার কেউ গালি দিলে এটা ভাবো না যে সে তোমাকে অপমান করছে, ভাবো তার গলা কাঁপছে, তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ হারাচ্ছে। যেমন একটা কুকুর ঘেউ ঘেউ করে, তুমি কি ওর উপর রাগ করো? না, কারণ তুমি জানো ওটা শুধু একটা শব্দ। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা তার তাৎক্ষণিক রিয়াকশন। কেউ কিছু বললেই আমরা সাথে সাথে উত্তর দেই, আর সেখানেই আমরা হেরে যাই। আজ থেকে একটা নিয়ম বানাও, 3 সেকেন্ড। কেউ কিছু বলার পর তুমি 3 সেকেন্ড চুপ থাকবে। এই 3 সেকেন্ডই তোমার পাওয়ার। এটা সামনের মানুষটার মাথায় ঝড় তুলবে। সে ভাববে, ও কেন চুপ? বাইরে তুমি শান্ত, কিন্তু ভেতরে ঝড় চলছে, তাই না? এটাই স্বাভাবিক। কিন্তু এখন একটা কাজ করো, নিজেকে নিজের শরীর থেকে আলাদা ভাবো। ভাবো তুমি উপরে বসে আছো, আর নিচে যে দাঁড়িয়ে আছে সে তুমি না, সে একটা ক্যারেক্টার যাকে কেউ গালি দিচ্ছে, আর তুমি শুধু সেটা দেখছো। এই মুহূর্তে তুমি আর প্লেয়ার না, তুমি ডিরেক্টর। তোমার মাথা এখন পরিষ্কারভাবে চিন্তা করতে পারবে। এখন ইমোশন না, লজিক দিয়ে চিন্তা করো। প্রতিটা রিয়াকশনের একটা দাম আছে। তুমি যদি রাগ করো, তোমার এনার্জি যাবে, তোমার ফোকাস নষ্ট হবে, আর তুমি নিজের দুর্বলতা দেখিয়ে দেবে। নিজেকে একটা প্রশ্ন করো, এই মানুষটা কি আমার এনার্জির যোগ্য? 99% ক্ষেত্রে উত্তর হবে না। মুখ অনেক কিছু বলে দেয়, তুমি চুপ থাকলেও তোমার চোখ আর মুখ তোমাকে ধরিয়ে দেয়। তাই নিজের ফেসিয়াল মাসল কন্ট্রোল করো। চোয়াল ঢিলা রাখো, কপাল রিল্যাক্স রাখো, চোখ শান্ত রাখো। একটা নিরপেক্ষ ফাঁকা এক্সপ্রেশন, যেখানে কোনো রাগ নেই, কোনো ভয় নেই, শুধু শান্ত পর্যবেক্ষণ। এবার আসল খেলা শুরু। মানুষ নীরবতা সহ্য করতে পারে না। তুমি চুপ থাকলে সে নিজেই কথা বলতে শুরু করবে, আর বেশি কথা বলতে গিয়ে সে নিজের ভুল নিজেই ফাঁস করবে। তখন তুমি শুধু ছোট একটা প্রশ্ন করো, কিভাবে? এই একটা প্রশ্নই তার গেম শেষ করে দেবে। অনেকে এখানে ভুল করে, জিতে গিয়ে হাসতে শুরু করে, কিন্তু আসল জয় এটা না। আসল জয় হলো তুমি পুরো সময়টাই শান্ত ছিলে। তুমি আনটাচেবল ছিলে। সে চিৎকার করেছে, সে ক্লান্ত হয়েছে, সে নিজের ইমেজ নষ্ট করেছে, আর তুমি তুমি ঠিক আগের মতোই আছো, শান্ত, শক্ত, অটল। শেষে শুধু একবার তাকাও, রাগ নিয়ে না, ঘৃণা নিয়ে না, বরং করুণা নিয়ে। তারপর শান্তভাবে চলে যাও, কিছু না বলে, কিছু না করে, কারণ তুমি জানো তোমার জয় প্রমাণ করার দরকার নেই। দুনিয়া সবসময় তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, কিন্তু তুমি যদি নিজের ইমোশন কন্ট্রোল করতে পারো, তাহলে কেউ তোমাকে ছুঁতেও পারবে না। আজ থেকে তুমি পাপেট না, তুমি প্লেয়ার। তুমি যখন কারো কথাই কষ্ট পাও, আসলে সেই কথাটা তোমাকে আঘাত করে না, তোমার ভেতরের ব্যাখ্যাটা তোমাকে আঘাত করে। একই কথা দুজন মানুষ শুনে একজন ভেঙে পড়ে, আর একজন হেসে উড়িয়ে দেয়। কেন? কারণ
একজন কথা শুনে আরেকজন অর্থ বানিয়ে ফেলে। তুমি যদি অর্থ বানানো বন্ধ করো, তাহলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। এই 3 সেকেন্ড শুধু নীরবতা না, এটা তোমার মস্তিষ্ককে রিসেট করার সময়। যখন তুমি সাথে সাথে রিয়্যাক্ট করো, তখন তুমি নিজের নিয়ন্ত্রণে থাকো না। তোমার আবেগ তোমাকে চালায়। কিন্তু এই ছোট্ট বিরতিটা তোমাকে রিয়্যাক্ট থেকে কন্ট্রোলার বানায়। মনে রাখবে, যে মানুষ দেরি করে রিয়্যাক্ট করে সে দুর্বল না, সে হিসেবি। আমরা ছোটবেলা থেকেই শিখেছি আমি মানেই আমার শরীর, আমার অনুভূতি। কিন্তু সত্যিটা হলো তুমি তোমার অনুভূতি না, তুমি সেই অনুভূতিকে দেখার ক্ষমতা। যখন তুমি নিজের আবেগকে দেখবে, তখন তুমি বুঝবে ওটা শুধু একটা ঢেউ, যা আসবে আবার চলে যাবে। তুমি যদি ঢেউ না হয়ে সমুদ্র হয়ে যাও, তাহলে কিছুই তোমাকে নাড়াতে পারবে না। প্রতিটা ঝগড়া, প্রতিটা তর্ক একটা লেনদেনের মতো। তুমি দাও তোমার সময়, তোমার এনার্জি, তোমার মানসিক শান্তি, আর বদলে কি পাও? একটু ইগো, সন্তুষ্টি। এটা কি সত্যিই লাভজনক? বুদ্ধিমান মানুষ কখনো সব যুদ্ধে নামে না। সে শুধু সেই যুদ্ধে বেছে নেয় যেখানে জিতলে তার জীবন বদলাবে। মানুষ শুধু তোমার কথা শোনে না, তোমার মুখও পড়ে। তোমার চোখের ছোট্ট নড়াচড়া, তোমার ঠোঁটের টান, সব কিছু তোমার ভেতরের অবস্থা বলে দেয়। তাই যদি তুমি চুপ থেকেও মুখে রাগ দেখাও, তাহলে তুমি আসলে চুপ না। সত্যিকারের শক্তি হলো ভেতরের ঝড় থাকলেও বাইরে শান্ত থাকা। মানুষ নিজের সম্পর্কে ভালো ভাবতে চায়, তাই যখন তুমি তাকে প্রশ্ন করো, সে নিজের অবস্থান প্রমাণ করতে মরিয়া হয়ে যায়। সেই সময় সে ভুল করে, সে বেশি কথা বলে, আর সেই কথাতেই সে নিজেকে ফাঁসিয়ে ফেলে। তুমি যদি কম বলো আর তাকে বেশি বলতে দাও, তাহলে সে নিজেই নিজের হার নিশ্চিত করবে। অনেকেই ভাবে আমি তাকে চুপ করিয়ে দিয়েছি মানে আমি জিতেছি। না, ওটা সাময়িক জয়। আসলে জয় হলো তুমি নিজের ভেতরের ঝড় থামাতে পেরেছো কিনা। কারণ বাইরের যুদ্ধ জেতার আগে ভেতরের যুদ্ধ জেতা দরকার। যে নিজের উপর কন্ট্রোল রাখে, দুনিয়া তার উপর কখনো কন্ট্রোল নিতে পারে না। দুনিয়া তোমাকে রাগাতে চাইবে, তোমাকে ভাঙতে চাইবে, তোমাকে প্রমাণ করতে বাধ্য করবে। কিন্তু তুমি যদি চুপ থাকতে শিখে যাও, তাহলে তুমি শুধু জিতবে না, তুমি হয়ে উঠবে অপ্রয়োজনীয় যুদ্ধের বাইরে থাকা মানুষ।